tense, future perfect continuous tense, future continuous tense, future perfect continuous tense. ফিউচার ইনডিফিনিট টেন্স, ভার্বের কোনো কাজ ভবিষ্যতে সংঘটিত হবে এরকম বোঝালে তাকে বলা হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে ফার্স্ট পার্সনের পরে সাধারণত শ্যাল বসে আর সব পার্সনের পরে সাধারণত উইল বসে, অর্থাৎ ফার্স্ট পার্সনের বসে শ্যাল, ফার্স্ট পার্সন থাকলে তারপরে শ্যাল বসবে, এবং যদি ফার্স্ট পার্সন না থেকে সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন থাকে তাহলে তারপরে বসে উইল। পাস বা দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হয়ে থাকে এবং ধরে কিছুক্ষণ সময় ধরে যদি চলে তাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালে কোনো কাজ শুরু হয়ে কিছুক্ষণ ধরে যদি চলে তখন তাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এন্স প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ হয়ে থাকবে বুঝলে অথবা কোনো একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সম্পন্ন হবে বুঝলে তখন তাকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এবার আছে দ্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালের কোনো কাজ কোনো নির্দিষ্ট সময় শেষ হওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকবে বুঝালে অথবা দুটি কাজের মধ্যে একটা কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে এরকম বোঝালে ভার্বের যে ফর্ম ব্যবহৃত হয় তাকে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্সের উদাহরণ হচ্ছে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, দে উইল ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করবে। এছাড়া ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হিসেবে আছে আমি বইটি পড়তে থাকিব, আই শ্যাল বি রিডিং দ্য বুক। ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ হিসেবে আছে আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই 4 PM, আমি বিকাল 4টার মধ্যে বইটা পড়ে থাকব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে উদাহরণ সেখানে আমরা দেখতে পাই আই শ্যাল হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো। এছাড়া আছে উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ আনটিল ইউ কাম ব্যাক, তুমি ফিরে না আসা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। এখানে নোট হিসেবে দেওয়া আছে প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্সের বেলায় নোট হিসেবে দেওয়া আছে ফার্স্ট পার্সনের পরে শ্যাল বসে এবং সেকেন্ড পার্সন ও থার্ড পার্সনের পরে বসে উইল। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ভার্বের কোনো কাজ ভবিষ্যতে সম্পূর্ণ সময়ে সবটা চলবে বোঝাতে আই শ্যাল হ্যাভ বিন রিডিং অল মর্নিং। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ফার্স্ট পার্সনের পরে শ্যাল হ্যাভ বসে এবং অন্য সকল ক্ষেত্রে সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন থাকলে উইল হ্যাভ বসে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে বসে শ্যাল হ্যাভ বিন এবং সেকেন্ড পার্সন ও থার্ড পার্সনের ক্ষেত্রে বসে উইল হ্যাভ বিন, মানে ফিউচার ইনডিফিনিট টেন্সের মতো। ফিউচার ইনডিফিনিট টেন্সে বসে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল এবং সেকেন্ড পার্সন ও থার্ড পার্সনের ক্ষেত্রে বসে উইল। তেমনি ফিউচার পারফেক্ট টেন্সে বসে শ্যাল হ্যাভ ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এবং সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনের ক্ষেত্রে বসে শ্যাল হ্যাভ উইল হ্যাভ। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও ফার্স্ট পার্সনের ক্ষেত্রে বসে শ্যাল হ্যাভ বিন এবং সেকেন্ড পার্সন ও থার্ড পার্সনের ক্ষেত্রে বসে উইল হ্যাভ বিন।